মুভিজ ভিডসের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো এখন আমরা রিভিউ করব থালাইভান থালাইভি বলে যে ছবিটা এসছে প্রাইম ভিডিওতে, সেই ছবিটা নিয়ে আমরা রিভিউ করছি। তো এই ছবিটি ডিরেক্টেড বাই পান্ডিরাজ, যিনি আগে অনেক তামিল সিরিয়াল ইত্যাদি অনেক কিছু বানিয়েছেন। আর এই ছবিতে লিড ক্যারেক্টার প্লে করছে বিজয় সেতুপতি এবং নিত্যা মেনন। এছাড়া আরও কো অ্যাক্টার্সরা রয়েছেন। তো ছবিটার ব্যাপারে প্রথমে আমি যদি বলি, এই ছবিটা দেখতে গিয়ে আপনাদের কিন্তু ধারাবাহিক মানে সিরিয়ালের কথা মনে পড়ে যাবে। তো ছবিটা এত শ্রেষ্ঠ, এত বড় যে ছবিটা রান টাইম প্রচুর বড়। আর স্টোরির দিক থেকে আসি, তো এখানে দেখানো হচ্ছে যে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ, তাদের মধ্যে যে রেগুলারাইজ যে সমস্ত ঝগড়া, অশান্তি, যে বিভিন্ন ফ্যামিলি কনফ্লিক্ট যে সমস্ত জিনিসপত্র হয়, সেই সমস্ত বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়েছে এবং কিভাবে তাদের মধ্যে মিউচুয়াল হচ্ছে সেই সমস্ত জিনিস দেখানো হয়েছে। তো বাকিটা আপনাদের দেখতে হবে মুভিটা। আর কাহিনিটা এভাবে শুরু হচ্ছে যে বিজয় সেতুপতি এবং নিত্যা মেননের বিয়ে হয়েছে এবং বিয়ের পর তাদের একটি মেয়ে হয়েছে। তো কোনো কারণবশত তারা এখন বিচ্ছেদ হয়ে গেছে এবং তারা আলাদা থাকছে। তো বিজয় সেতুপতির যে মেয়ে, তার মুন্ডন, আমরা তামিলনাড়ুতে যদি দেখি, আমাদের এখানেও হয় মুন্ডন, অর্থাৎ মাথার চুল নেড়া করা, সেই মুন্ডন করতে নিয়ে এসছে নিত্যা মেনন, অর্থাৎ মেয়েটির মা, বিজয় সেতুপতির ওয়াইফ। তো সেখানে মুন্ডন করানোর জন্য নিয়ে আসার পরে সেখানে হাজির হয় বিজয় সেতুপতি এবং সেখানে এসে বিজয় সেতুপতির ফ্যামিলি এবং নিত্যা মেননের ফ্যামিলি, দুটো ফ্যামিলির মধ্যে এই মুন্ডনকে কেন্দ্র করে বিভিন্ন রকম অশান্তি, কনফ্লিক্ট, ঝগড়া শুরু হয় এবং সেগুলোই ফ্ল্যাশব্যাকে কী কারণে তাদের মধ্যে এত ঝগড়া হচ্ছে, তাদের কিভাবে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো। বিজয় সেতুপতি এখানে পরোটার দোকান আছে, পরোটা বানায়, আর নিত্যা মেনন একটু মুড সুইং করে, এই ভালো এই খারাপ। বিজয় সেতুপতিরও করে, কিন্তু বিজয় সেতুপতি নিত্যা মেননকে মুভিতে ভালোবাসে, আবার তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, টম অ্যান্ড জেরির মতো একটা খেলা চলছে। তো মুভিটার মধ্যে আপনারা যেটা পাবেন, যে ভালো জিনিস যেটা পাবেন, যে বিজয় সেতুপতি এবং নিত্যা মেনন যেহেতু বিগ স্টার, তামিলনাড়ু বা সাউথার্ন জোনের বিগ স্টার, তো তাদের একটা ফ্যান অডিয়েন্স রয়েছে। তো তাদের যে ক্যারেক্টার প্রেজেন্টেশন, তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, ডায়লগগুলো বলা হচ্ছে, আপনাদেরকে যে ঝগড়াটা দেখানো হচ্ছে, সেগুলো আপনাদেরকে রিয়েলিস্টিক লাগবে। অর্থাৎ এই মুভিটা ইয়াং জেনারেশনের জন্য নয়, এই মুভিটা মেইনলি মেইন স্ট্রিম যে অডিয়েন্স, অর্থাৎ যারা ধারাবাহিক সিরিয়াল, রিয়েলিটি শো দেখতে বেশি অভ্যস্ত, তাদের জন্য। তো মুভিতে যোগীবাবু রয়েছে, যে একটা চোরের ভূমিকা অভিনয় করছে। তো তার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং, আপনাদের ওই ক্যারেক্টারটা ভালো লাগবে। আর ওর যে ডায়লগ বিভিন্ন মাঝে মধ্যে হাসাচ্ছে পাবলিককে, তো কম্বাইন করে ভালো, মুভিটা খারাপ না, ভালো। বাট একটা ওয়ান টাইম ওয়াচেবল মুভিটা যদি আপনারা বারবার দেখতে চান, আপনাদের ভালো লাগবে না, কারণ মুভিটা ফার্স্ট হাফটা যতটা বড়, সেকেন্ড হাফটা ততটাই বড় এবং কিছু কিছু জিনিস রিপিটেটিভ হচ্ছে। অর্থাৎ এই দেখাচ্ছে একটা ঝগড়া হচ্ছে, আবার সেম বিষয় নিয়ে একটু পরে আবার ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে একই জিনিস হচ্ছে। তো এরকম বারবার রিপিটেটিভ মনে হবে আপনাদের দেখার জন্য। মুভিটা দেখার জন্য ধৈর্যও চাই, যেহেতু এর যে রান টাইমটা অনেকটা বড়, এত বড় বানানোর কোনো দরকার ছিল না। এই মুভিটা অনায়াসে 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যেত, কিছু কিছু সিনস কাট এডিট করা যেত। যাই হোক, ডিরেক্টর যা করেছেন সেটা নিয়ে কিছু বলার নেই। আর বিজিএমের কাজ মোটামুটি, কিন্তু আপনাদের এখানকার যে ক্যারেক্টারের যে ডায়লগগুলো, সেগুলো আপনাদের প্রচণ্ড লাউড মনে হবে। এক একজন খুব চেল্লাচ্ছে, মানে খুব লাউড। ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছে তারা দেখতে যেতে পারে, কিন্তু ইয়ং জেনারেশনের এই মুভিটা ভালো লাগবে না।
মুভিতে দুটো জিনিসই ভালো, নিত্যা মেনন আর বিজয় সেতুপতির স্ক্রিন প্রেজেন্স আর তাদের মধ্যে কেমিস্ট্রি, এই দুটো জিনিসই ভালো। আর স্টোরি ওয়াইজ এরকম স্টোরি আগেও হয়েছে অনেক, শুধুমাত্র তামিল সিনেমায় নয়, সব ভাষার সিনেমাতে এরকম স্টোরি প্রেজেন্স আমরা দেখতে পাই। তো ইট ওয়াজ এ ওল্ড স্টোরি, নট নিউ। তো ছবিটা ওয়ান টাইম ওয়াচেবল, তো আপনারা দেখতে পারেন। আপনাদের যারা এই সমস্ত ড্রামা রোম কম পছন্দ করেন তারা দেখতে পারেন। আর আমি এই মুভিটাকে 5 স্টারের মধ্যে 2.5 স্টার দিচ্ছি, ঠিক আছে? তো অ্যামাজন প্রাইমে যান, গিয়ে দেখুন থালাইভান থালাইভি। তো আজকের মতো এই পর্যন্তই, দ্যাটস ফর ইট। আর আমার চ্যানেলটি সিরিজ বিটস লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।